সামনেই তো সরস্বতী পুজো, আর খিচুড়ি ভোগ কীভাবে রান্না করা হয় সরস্বতী পূজাতে সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমে কড়াইয়ে 1 কাপ মতো সোনামুগ ডাল ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2 কাপ মতো গোবিন্দভোগ চাল। ওটাও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ধুয়ে ভালো করে ভিজতে দিলাম। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম নারকেল, তার সঙ্গে দিয়ে দিলাম কিশমিশ। ভালো করে ভেজে ওগুলো তুলে নিতে হবে। একদিকে তেল দিয়ে এক এক করে সবজিগুলো ভেজে তুলে নেবো, যেমন গাজর, বিনস, কুমড়ো, আলু আর ফুলকপি। এগুলো ভাজা হয়ে গেলে পরে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যেই দিয়ে দেবো একটু ঘি, তারপর দিয়ে দেবো তেজপাতা, সঙ্গে দিয়ে দেবো একটা বড় টমেটো। সেটা ভালো করে ভেজে নেবো একটু সময় নিয়ে। তারপর দিয়ে দেবো এর মধ্যে আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ এটা কষাতে হবে। সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে আরও খানিকক্ষণ জল দিয়ে এটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভিজে রাখা চাল ডালটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে হাঁড়ির মধ্যে যতটা চাল ডাল ছিল তার 6 গুণ জল দিয়ে আমি গরম করতে দিয়েছিলাম। দিয়ে চালটা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো 30% হওয়া অবধি। 30% যখন হয়ে যাবে তখন এর মধ্যে নুনটা আর যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মটরশুঁটিটা দিয়ে দিলাম। এদিকে কড়াইয়ে ঘি দিয়ে ওর মধ্যে হিং আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই ফোড়নটা ঢেলে দেবো আমি খিচুড়ির মধ্যে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সরস্বতী পুজোর ভোগের খিচুড়ি। আর অল্প একটু চিনি আর আগে থেকে ভেজে রাখা নারকেল আর কাজু দিয়ে এটাকে সার্ভ করব। আর এই রান্নায় ঘি দিতে একটুও কৃপণতা করো না, ঘি দিলে কিন্তু এটা স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, যেহেতু ভোগের খিচুড়ি। নামিয়ে একটা প্লেটে সার্ভ করলাম ঘি, আলু ভাজা, বেগনি আর দিয়ে দিলাম সরস্বতী পুজোর ফেমাস টক দিয়ে। তোমরা অবশ্যই ট্রাই করো এটা।